পড়েন, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। বান্দা যখন এক বিঘত আগায়, আল্লাহর রহমত এক হাত আগায়। আমান তাকাররাবা, মুরব্বি মুরব্বি, মাত্র দুইজন মুরব্বি দেখতে পাচ্ছি ডান বাম হওয়ার ট্রাই করছে। না না না, এই ওয়াজে আসা যাবে, বাট ওঠার কোনো সুযোগ নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমার বান্দা যখন আমার দিকে এক হাত আগায়, আমি আল্লাহর রহমত তার দিকে দুই হাত এগিয়ে যাই। পড়েন 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 পড়েন। আমার বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়ে দৌড়ে ছুটে যায়। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান যখন জান্নাত থেকে বের হয়ে গেল, সে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলল, আল্লাহ আমি তোমার প্রত্যেকটা মুসলমান বান্দাকে জাহান্নামে পাঠাবো। আল্লাহ বলবেন কি? আমাকে চ্যালেঞ্জ। আনার রহমান আনার রহিম, আই এম দ্য মোস্ট মার্সিফুল, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট কাইন্ডফুল লর্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড। আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ কি আল্লাহর জমিনে হতে পারে? আল্লাহ বলছে, ও তুই জাহান্নামে পাঠাবি? আচ্ছা যা, চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড। তোর চ্যালেঞ্জ গ্রহণ করা হলো হে শয়তান। তবে হ্যাঁ, শুনে রাখ, আপনারা শুনে রাখেন, যদি আপনি মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন, যদি কোনো বান্দা গুনাহের ইচ্ছা করে কিন্তু গুনাহটা এখনো আল্লাহ বলছে কোনো গুনাহ লেখা হবে না। আচ্ছা, যদি কোনো বান্দা একটা ভালো কাজ করার নিয়ত করে বাট এখনো করে নাই, নিয়ত যে করেছে তাতেই আল্লাহ আমল নামায় সওয়াব লিখে দিবেন। আরে ইয়ার জোরসে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তুই জাহান্নামী বানাবি, শোন আমার ওয়াদা। আমার বান্দা সারাটা জীবন আমার নাফরমানি করবে, বেঈমানি করবে, জুলুম করবে, জেনা করবে, সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় করে ফেলবে, বাট আমার বান্দা যখন দুই হাত তুলে একবার চোখের পানি ফেলে তওবা করবে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আই উইল ফরগিভ অল দ্য সিনস অফ হিজ লাইফ হোয়াটএভার হি হ্যাজ কমিটেড ইন হিজ পাস্ট লাইফ। আমি আল্লাহ সঙ্গে সঙ্গেই তার অতীতের সব গুনাহ মাফ করে দেব। চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড। আচ্ছা দেখেন তো, আপনাদের এখানে কারাগার কোন জায়গায় আছে? কারাগার, প্রিয় ভাইয়েরা, কাশিমপুর কারাগার নাম শুনেছেন? সাইদি সাহেব অনেকদিন সেখানে ছিলেন। দেখেন এদিকে তাকান। আমি আসিফ মনে করেন চুরি করলাম, আল্লাহ আমাকে বাঁচায় দিক, আল্লাহ আমাকে হেফাজত করবো, ওটা আমিন। তো আমি চুরি করলাম একটা আইফোন, দেওয়া হলো আমাকে কারাগারে, একবার জেলে গেলাম। হ্যাঁ, হাদিসটা ভালো করে বুঝবেন, আমি এক্সাম্পল দিচ্ছি, এখন হাদিস বলি নাই। একবার ঢুকলাম, আবার বের হলাম। নেক্সট আমি চুরি করলাম R15, আবার ঢুকলাম জেলখানায়। আবার আমি বের হলাম 1 বছর পরে, আবার আমি চুরি করলাম বিশাল বড় BMW, আবার ঢুকলাম ভেতরে। আর একবার অন্যায় করলাম, আবার ঢুকলাম। আসামি যত বেশি জেলখানায় ঢুকে, একটা খাতায় তার নাম লেখা হয়। কি লেখা হয় কি হয় না? তো যখন একজন আসামি বারবার 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 আসছে জেলখানায়, তখন তার নামে একটা রেড চিহ্ন পড়ে যায়। তাকে বলা হয় দাগি আসামি বা ব্লক লিস্ট, তার নাম চলে যায়। তখন সে হয় দাগি চোর, দাগি আসামি। আল্লাহর আদালত দেখেন, আল্লাহর আদালত আসলে কেমন। আমি একটা অন্যায় করলাম, গুনাহগারের খাতায় আমার নাম লেখা হলো। আচ্ছা, আমার কথা কি বোঝা যায় তো? আমি মনে করেন এখন সুদ খেলাম, আল্লাহ আমাকে হেফাজত করুক, সুদ খেলাম, নাম লেখা হলো সুদখোর আবরারুল হক আসিফ। আমি ঘুষ খেলাম, নাম লেখা হলো সুদখোর আবরারুল হক আসিফ। আমি তওবা করলাম, আল্লাহ যে জাস্ট মাফ করলেন তা কিন্তু নয়, আল্লাহ মাফও করে দিবেন। আসামির খাতার থেকে আপনার নাম কেটে আপনাকে আল্লাহ নিউ ব্রন বেবি, অ্যাজ লাইক নিউ ব্রন বেবি, একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চার মতো আপনাকে বেগুনাহ করে ছেড়ে দেবেন। আপনি তওবা করবেন না কেন? আমাকে বলেন যে আমি তওবা কেন করব না। আর একটা হাদিস বলি, আমরা এখন আছি চিনিপাড়া, কথা কি নাম কি ঠিক আছে? চিনিপাড়া আমরা এখন মোটামুটি কত লোক হবে? 10,000 লোক হবে। আচ্ছা 5,000 লোক তো হবে, আচ্ছা 2,000 লোক তো হবে, আচ্ছা আরো বেশি জানি। এখানে আমরা যারা আছি, আমরা একটা কওমের মতো। মনে করেন যে আল্লাহ আমাদের সবাইকে গজব দিবে, আল্লাহ মাফ করবে, বলেন সবাই কি দিবে? তো আল্লাহ গজব দেওয়ার আগে আর একবার তাকাবে পুরো এলাকার দিকে, পুরো জাতির দিকে, যে দেখি তো একজন বান্দা জিকির করে কিনা, দেখি তো একজন বান্দা আমাকে সেজদা দেয় কিনা, দেখি তো একজন বান্দা আল্লাহ আল্লাহ কয় কিনা। যদি আল্লাহ দেখে সবাই জেনায় লিপ্ত, সবাই সুদে লিপ্ত, সবাই ঘুষে লিপ্ত, বাট একজন জাস্ট আ সিঙ্গেল পারসন, হি ইজ রিসাইটিং দ্য কোরআন, হি ইজ
remembering Allah subhanahu wa ta'ala, and he is reciting the ayah of Quran. সে আল্লাহ আল্লাহ জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে, ওই একজন বান্দার দিকে তাকায় আল্লাহ পুরো আযাবটাকে স্টপ করে দিবে, আল্লাহ পুরো জাতিকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আল্লাহর রহমত আর গজব কম্পিটিশন হয়েছে। আল্লাহর রহমতটা গজবের উপরে 99% এগিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আচ্ছা, এখন বাজে রাত 11:45। এখন কি দিন না রাত? ভাই কথা কয় না আপনারা, দিন না রাত? আল্লাহ তাআলা রাতের বেলায়, এই লালমনিরহাটের ভাইরা আমার দুই হাত, লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, এই যে দুই হাত দেখেন, আল্লাহ তার রহমতের হাত রাতের বেলা বিছায় দেয় আর বলে, এই দিনের গুনাহগারেরা এদিকে আয়, দিনের বেলা অন্যায় করেছিস, সব ঠিকঠাক, কেউ দেখে না, আয় তাহাজ্জুদে দাঁড়া, আমাকে ডাক, আমি তো দিনের সব গুনাহ মাফ করে দিব। যে রাতের বেলা জিনা করছে, গুনাহ করছে, সুদ খাচ্ছে, মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখছে, গান শুনছে, প্রেম করছে, আল্লাহ দিনের বেলা ফজরের পরে সুবহে সাদিকে রহমতের হাত বিছিয়ে দেয়, বান্দায় রাতের বেলা অন্যায় করেছিস, দিনের বেলা তওবা কর, রাতের সব গুনাহ আমি আল্লাহ তোকে মাফ করে দেব। আয়, এই যে আপনারা বসে আছেন জমিন বা মাটি, এই জায়গার নাম কি? মাটি। বলো সবাই, কিসের বসে আছি আমরা সবাই? আচ্ছা, এই স্টেজ যেখানে আছে এটা কিসের উপরে আছে? মাটি। এই মাটি প্রত্যেক দিন আল্লাহকে বলে, আল্লাহ একটা পারমিশন দাও, তোমার সব গুনাহগার বান্দাগুলোকে মাটি 2 ভাগ করে ভেতরে চাপিয়ে মেরে ফেলবো। প্রত্যেক দিন পারমিশন চাও। প্রত্যেক দিন সমুদ্রের পানি বলে, আল্লাহ একটা আমাকে পারমিশন দাও, 2 পাশ থেকে পানির এমন ঢেউ তুলবো সব গুনাহগারগুলো ডুবে মরে যাবে। আসমান বলে, আল্লাহ আমাকে পারমিশন দাও, আসমান ভেঙে পড়বে, সব গুনাহগারগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কি বলছে দেখেন, এই স্টপ, এটা আমি বলছি না, আল্লাহ বলছে, এই স্টপ, খবরদার, ইন কানা আবদি ফামিন্নি ওয়া ইলাইয়া আবদি, যে তোমার বানানো বান্দা হয় তোমাদের যা মন চায় তাই করো। ওয়া ইন কানা আবদি ফামিন্নি ওয়া ইলাইয়া আবদি, যদি এটা আমার বান্দা হয়, আমাকে আমার মতো আমার বান্দাকে রহম করতে দাও। এখন এক ফেরেশতা বলছে, আল্লাহ বুঝলাম যে আপনার বান্দা সব আপনার শক্তি। আচ্ছা আল্লাহ, আপনি কি দেখেন না যে টাটকা মুরব্বি দাড়ি পেকে গেছে এখনো সুদ খায়? আপনি কি দেখেন না? আপনি কি দেখেন না টাটকা মুরব্বি এক পা কবরে চলে গেছে, তাও এলাকার মোড়ে ডিসেল লাইনের টিভি দেখে? আপনি কি দেখেন না? আল্লাহ আল্লাহ বলছে, আমি তো সব দেখি, কিন্তু আমি আল্লাহ আমার বান্দার অপেক্ষায় থাকি, এই বুঝি আমার বান্দা আমার কাছে ফিরে চলে আসবে, এই তো ফিরে আসবে। সুবহানাল্লাহ পড়েন রে ভাই আপনারা সবাই। অতএব এবার সবাই এই যে এই হাত, ডান হাত বুকে রাখেন। ওয়াদা করাতে হবে তো আমাকে, আমি তো ওয়াজ শেষ করি না, কেবল তো ওয়াজ আমার মাঝের দিকে আসলো। এই হাত এখানে রাখেন, বলেন সবাই হুজুর। না, এটা সাউন্ড হয়নি, বলেন সবাই হুজুর। আমরা, হ্যাঁ দাঁড়ায় থাকা ভাইরা তোমরা সাউন্ড দিয়ে কথা বলো, বলো সবাই, আমরা আজকে ওয়াজে তওবা করছি। মন খুলে ডাকেন, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। সকলেই পড়েন আমিন। তওবা করলেন তো মন থেকে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলের তওবাকে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই পড়ছি আমিন। এবার প্রিয় ভাইরা বলেন তো, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? কে বলতে পারে দেখি তো? সবাইকে চেস করছি। ওমরে ফারুক। বলেন সবাই, কি নাম? জাস্ট টেস্ট করলাম, জানি আপনারা পারবেন। নাম হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জামানায় একজন যুবক যে অলওয়েজ গান গাইতো, হারাম গান গাইতো, তবলা বাজাতো। এটা কি হালাল না হারাম? গান করতে করতে তার বয়স পৌঁছে গিয়েছে 70-80-তে। এখন তার গলায় আর কোনো সাউন্ড নাই, কেউ তাকে আর দাওয়াতও দেয় না, টাকাও কামায় হয় না, আর রিজিকের সন্ধানও সে খুঁজে পায় না। এবার সে বুঝে গিয়েছে, আমাকে আমার রিজিক দাতা ছিলেন একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? He came back to মসজিদে হারাম। সে মসজিদে হারাম এসে 2 হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ সারাটা জীবন তোমার অমান্য করেছি, অবাধ্য করেছি, আল্লাহ আজ আমার কণ্ঠ নাই, বয়স হয়ে গিয়েছে, কেউ আমাকে রিজিকও দেয় না, ভাতও দেয় না, টাকাও দেয় না। আল্লাহ আনতা আর রহমান, তুমি তো সবচেয়ে দয়াময়, মায়াময়, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহর আরশে আজিমে এই দোয়াটা নক করেছে। আল্লাহ তাআলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নের মাঝে বলছেন, ইয়া ওমর, মসজিদে হারামে, আল্লাহর ভাষা দেখেন, মসজিদে হারামে আমার এক দোস্ত, আমার এক বন্ধু আমার শাহী দরবারে হাত তুলেছে, যাও খোঁজ নাও
তার কি প্রয়োজন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রয়োজনটা পূরণ করে দাও। ওমরে ফারুক ঘুম থেকে উঠে টুপি নাই, ভালো করে যা পরেন নাই, জুতাও পরেন নাই, দৌড় দিয়ে আসছে, কে জানি সে আল্লাহর প্রিয় বান্দা। আর যখন সেই যুবক সিঙ্গার শুনেছে ওমরে ফারুক আসছে পেছন থেকে, এক দৌড় সামনের দিকে। ওমরে ফারুক বলছে, এই থামো 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 থামো, কই যাচ্ছ তুমি, এদিকে আসো। বলছি, ইয়া ওমর, আপনি কেন আসছেন, আপনি আমাকে কেন খুঁজতেছেন? বলছে, তুমি কই যাও? বলছে, আমি তো পালিয়ে যাই। বলছে, তুমি কাকে ডাকছো এতক্ষণ? বলছে, আমি তো আল্লাহকে ডাকছিলাম। বলছে, আমি তো একা আসি নাই, আমাকে আল্লাহই তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। এই কথা শুনে সে বলছে, আল্লাহ, সারা জীবন তোমার নাফরমানি করলাম, জুলুম করলাম, অন্যায় করলাম, একবার ডাকলাম তাও নিজের দায়, নিজের পেটের স্বার্থে, তাও তুমি আমার ডাকে সাড়া দিলে। আল্লাহ, যদি আমার ঈমান খালেস থাকে তুমি এখনই আমাকে মৃত্যু দান করো। ওই জায়গায় সে কালেমা পড়তে পড়তে জায়গাতে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। সারাটা জীবন গান গেয়েছে, জেনা করেছে, অন্যায় করে হারাম কামাই করেছে। যদি আল্লাহ তাকে ক্ষমা করতে পারে, কালেমা নসিব করতে পারে, আল্লাহ আমাকে আপনাকে চাইলে ক্ষমা করতে পারে কি পারে না? এক নাম্বার তওবা। দুই নাম্বারটা যে বলবো, রাত তো প্রায় 12টা বেজেই গেল, সময় দেওয়া ছিল আমার 1 ঘন্টা, আমি আসছি 10টা 50-এ। 12টার পরে কি আজকে ওয়াজ কিছুক্ষণ হলেও করা যায় না? এখনো দেখেন ডানে বামে হাজার হাজার লোক দাঁড়ায় আছে, এটাই স্পষ্ট প্রমাণ লাল মনিরহাটের মাটি এটা ইসলামের ঘাঁটি যুবক ভাড়া। তবে হ্যাঁ, 1 ঘন্টা যেহেতু হয়ে গেছে, আমি একজন সিঙ্গেল যুবক চাই, বউ নাই, দাঁড়িয়ে একটা বাঘের মতো স্লোগান দিবে, জাস্ট লিল্লাহি তাকবীর। কে আছো দাঁড়াও দেখি। একজন জাস্ট অন। আচ্ছা থামো, তুমি থামো, তুমি দাও, তুমি একা দাঁড়াও, তুমি দাঁড়াও। থামেন 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 থামেন, ও পারবে। এবার দাও, এবার দাও, এবার দাও, এবার দাও, এবার থাকবে দাও। এই বাবা, তোর বিয়ে কনফার্ম বা বস? অনেক কষ্ট করছে ভাই, একেবারে গলা দিয়ে বেরোতা ভালো, অনেক সুন্দর। সবাই কাশি দেন, একবার দিবেন সিংহের মতো গর্জন তুলে, লিল্লাহি তাকবীর। 2 নাম্বার উপায় হলো দিনের পথ অবিচল থাকার জন্য 2 নাম্বার আত্মার পরিশুদ্ধি লাগবে। আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যার হৃদয় পরিশুদ্ধ সেই হচ্ছে আল্লাহর কাছে সফল বান্দা হিসেবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ পড়েন। এবার একটা প্রশ্ন করছি, জবাব অনেকেই ভুল দিবেন। দাঁড়ায় থাকা ভাইরা আপনারা উত্তর দিবেন, আপনারা দিবেন, যারা এখানে আছেন তারা কেউ দিবেন, আপনারা দিবেন। একজন মানুষ যিনি একজন দাস ছিলেন, উনি একজন নবী ছিলেন না, কিন্তু ওনার কথা, ওনার উপদেশ এতটা আল্লাহর কাছে প্রিয় লেগেছে। আমি আবারও বলছি, উনি নবী নন, বাট তার কথা, তার ব্যক্তিত্ব আল্লাহর এত পছন্দ হয়েছে, তার নামেই আল্লাহ কোরআনে একটা স্পেসিফিক নির্ধারিত সূরা নাজিল করেছে। ওই ব্যক্তির নাম কি, কে বলতে পারে? লোকমান। বসো 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 বসো, বলেন সবাই, নাম কি? এই বামের লোক সবগুলো মরা নাকি রে? নাম হচ্ছে লোকমান হাকিম। বলেন সবাই, নাম কি? হাদিসটা, এটা কোনো হাদিস না, এটা একটা ইতিহাসের ঘটনা, আমি বলছি ভালো করে বুঝবেন। লোকমান হাকিমের ব্যাপারে আসছে, তার মালিককে একজন এসে বলছে, লোকমানের মালিক, তোমার যে গোলাম আছে লোকমান, সে কোনো সাধারণ মানুষ নয়, সে পেশায় রাখাল হতে পারে, বাট তার মেধা, তার উইজডম, তার জ্ঞান, তার প্রজ্ঞা এত বেশি, সে যখন কোথাও ছাগল চড়াতে যায়, হাজার হাজার মানুষ তার মুখ থেকে দিনের কথা শোনার জন্য একই জায়গায় জড়িত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে সবাই। মালিক কয়, কি রে, আমার গোলাম এত চালাক আর আমি জানি না? লেটস চেক হিজ উইজডম, তার জ্ঞান কত বেশি আমি আজকে নিজেই পরীক্ষা করব। তো লোকমান আসছে ছাগল চড়িয়ে, সোনামণি, এই যে সোনামণি 2টা যাচ্ছে, বসে পড়ো। লুঙ্গি টাইনা ধরে বসে তাহলে বেরিয়ে নাই, বসবে না, বুঝতে পারছি আমি যুবক ভাইরা কথা ঠিক আছে কিনা বলো না। লুঙ্গি আবার খুলে দিও না, নর্মাল হালকা টান দিবা। তা আমি বলছিলাম, বলছে লোকমান এইদিকে আসো। বলছে, মালিক কি হয়েছে বলেন? বলছে, তোমাকে একটা আদেশ দিচ্ছি, কাজটা করো। বলছে, কি কাজ আমাকে বলেন? বলছেন, ইযহাব ওয়াতবাশশাতান, যাও একটা বকরি জবাই করো, ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন, এবং বকরির সবচাইতে পবিত্র অংশ নিয়ে আসবা। সে গেছে, বকরি জবাই করেছে, বকরির সব
সবচাইতে পবিত্র অংশ কলিজা কেটে এনেছে। লাল মনিরহাটের ভাইরা কি কেটে এনেছে? বলছে মাশাআল্লাহ, গ্রেট, অ্যামেজিং, ঠিকঠাক আছে। আবার যাও, ওয়াজবাহ শাতান ওয়াখরিজ মিনহা আখবাথা মুযগাতাইন, এবার গিয়ে ছাগলের সবচাইতে নিকৃষ্ট অঙ্গ কেটে নিয়ে আসবা। আবার গেছে, জবাই করেছে সবচাইতে নিকৃষ্ট অংশ, আবারও কলিজাই কেটে আনছে। বলছে আরে লোকমান, ডাজন্ট মেক এনি সেন্স। পবিত্র অংশ কলিজা, অপবিত্র অংশ কলিজা, হোয়াট ইজ দিস? তোমার তো জ্ঞান খুব ভালো নয়। লোকমানে হাকিম বলছে জাহাপনা, আমার জ্ঞান খুব কম না বেশি, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার। তবে বাস্তবতা হচ্ছে এই প্রত্যেকটা মানুষের যে একটা অংশ আছে, এটা হচ্ছে আত্মা। এই আত্মা ঠিক থাকলে মানুষ ঠিক থাকে, আত্মা নষ্ট হলে মানুষটাও নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সলুহাত সলুহাতিল জাসাদু কুল ওয়া ইদা ফাসাদাত ফাসাদাতিল কুল। প্রত্যেকটা দেহে একটা অঙ্গ আছে, এটা ঠিক, দেহ ঠিক, এটা নষ্ট, পুরো দেহটাই নষ্ট। ঠিক কিনা বলো? তবে হ্যাঁ, এখন একটা মূল বিষয় শেয়ার করছি, আলোচনা একটা বড় হাইলাইটেড টপিক। এই আত্মা, এদিক তাকান, এই আত্মা হচ্ছে মোট 3 প্রকার। বলেন সবাই, জোরে বলেন, কয় প্রকার? আমি বলছি, আপনার আমাকে রিপিট করতে হবে আমার সাথে। বলেন সবাই, এক হচ্ছে সুস্থ, 1 নাম্বার। শুনি নাই, জোরে বলেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো অসুস্থ, 2 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে মৃত। 3 নাম্বারে কি? সুস্থ আত্মা কারা? হিংসা নাই, শিরিক নাই, বিদ্বেষ নাই। ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন টাকা, ধন, সম্পদ, নাথিং উইল ওয়ার্ক দেয়ার ইফ ইউ হ্যাভ দ্য রাইট হার্ট, হেলদি হার্ট। যদি হৃদয় সুস্থ হয়, আল্লাহ নিজেই আপনাকে জান্নাতের টিকিট কনফার্ম করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। 2 হচ্ছে অসুস্থ হৃদয়। এটার ব্যাখ্যা করতে হবে আজকে, নয় আমার মনে শান্তি পাবো না। অসুস্থ কারা জানেন? যাদের ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভালো লাগে, এদের হৃদয়টা রোগ আছে। এদিকে তাকান, অনেক মেয়ে আছে দেখবেন বোরকা পরতেও ভাল লাগে, প্রেম করতেও ভাল লাগে। অনেক যুবক দেখবেন দাড়িও রাখে, আবার বিড়ি খাইতেও ভাল লাগে। অনেক যুবক দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভাল লাগে, আবার পর্নোগ্রাফি দেখতেও ভাল লাগে। অনেক মা আছে দেখবেন মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক 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 পড়ে, তবে নামাজও পড়তে ভাল লাগে, আবার মাগরিব পরে স্টার জলসা দেখতেও ভাল লাগে। আচ্ছা মুরব্বীরা আমার দিকে তাকান। আচ্ছা, এখন তো আমাদের যুগ ডিজিটাল, এখন আছে ডাক্তার, বাট আগের যুগে ডাক্তার ছিল না। আগের যুগে ছিল, মুরব্বীরা আমার দিকে তাকান, আগের যুগে ছিল ওঝা। ডাক্তার না ওঝা? তো আগের যুগে কাউকে সাপে কাটলে সে ওঝার কাছে আসতো সাপে কাটার জন্য। তো ওঝা এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ বোঝার স্বার্থে আমার হাতের দিকে তাকান। উনি এক জায়গাতে মরিচ বাটতেন, লবণ বাটতেন, মরিচ এবং লবণ বেটে একটা বাটিতে রাখতেন। রোগী আসছে, সাপে কাটছে, এদিকে আসো, বলতো তোমার এই জিহবা বের কর। জিহবা বের করতো, ওই মরিচের গুঁড়া আর লবণটা নিয়ে জিহবায় দিত। বলতো ম্যান হাউ ইট টেস্টস, এই স্বাদ কেমন লাগে কত দেখি। যদি বলে স্যার স্বাদ আমার ঠিকঠাক লাগে, তাহলে বুঝে ফেলে এটা কোনো বিষাক্ত সাপ নয়, ধরা সাপ কেটেছে। আবার আরেকজন রোগী আসছে, জিহবায় ঝাল দিয়েছে, আবার লবণ দিয়েছে, বলে ভাই তোমার স্বাদ কেমন লাগে? তো সে বলে যে স্যার আমার কাছে স্বাদটা কেমন যেন পাইনসা পাইনসা লাগে, স্বাদ লাগে না, পাইনসা লাগে। তখন ওঝা বুঝে ফেলতেন যে এটা কোনো বিষহীন সাপ নয়, বরং বিষাক্ত সাপে ছবল দিয়েছে। তাহলে বোঝেন আমার মূল কথা, মানুষের জীবনে সবচাইতে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। এই শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে, সে একটা ছবল দেয়। সাপ ছবল দিলে মানুষের প্রথম ক্ষতি হয়, জিহবার স্বাদ মরে যায়, কোনো কিছুর স্বাদ সে খুঁজে পায় না। শয়তান যখন ওয়াসওয়াসায় ফেলে, মানুষের প্রথম ক্ষতি কি হয়? তার ইমানটা নষ্ট হয়ে যায়, ইমানের স্বাদ মরে যায়। তখন ঘুষ খাইতেও ভাল লাগে, মসজিদের সভাপতি হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদেও ভালো লাগে। তখন দেখবেন যে আল্লাহ রসুলের নাম বলতেও ভাল লাগে, আবার দলের নামে বদনাম করলে গাও চলে যায় যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আমরা আগে দেখেছি যে ওয়াজ করতে আসলে আমাকে বলা হতো, আমি নিজে ফেস করেছি, বলতো হুজুর রাজনীতির কথা বলবেন না, খবরদার, এখানে অনেক আওয়ামী লীগের লোক ভাইরা আছে, অনেকে আয়ে করতো।
আমার কথা একটা, এখন ভাই রাজনীতি আল্লাহ রসুল করেছেন, আমি বলবো না কেন? আমাকে বাধা দেওয়ার তুমি কোন বাপের বেটা? হ্যাঁ না, কথা জোরে বলতো, কথা ঠিক আছে কিনা বলেন। আমরা দেখেছি আমাদের উপরে জাতির পিতার নামটা কেমন যেন চাপায়ে দেওয়া হয়েছে। তবে আমি আজকে কোনো ভয় ছাড়া, দ্বিধা ছাড়া, দ্বন্দ্ব ছাড়া, হেজিটেশন ছাড়া ওপেনলি বুক ফুলিয়ে বলছি, জাতির পিতার নাম কোনো বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তো প্রিয় ভাইয়েরা, সাপ যখন ইমানের মরে যায় তখন ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে। এটার নাম হচ্ছে সুস্থ হৃদয় না অসুস্থ হৃদয়? ওইদিকে কথা নাই, সুস্থ হৃদয় না অসুস্থ হৃদয়। আর 3 নাম্বার ছিল মৃত। আমি কথা আর লম্বা করব না, 2টা পয়েন্ট কোনো ব্যাখ্যা ছাড়া বলবো। এখনকার যে ওয়াজটা করছি, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 3 নাম্বার হচ্ছে মৃত হৃদয়, যার হৃদয়টা মরে শেষ। এরা কারা? আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। যাদের হৃদয় মরে গেছে এরা কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট, বলেছে একজন। তিনি কে? আচ্ছা প্রিয় ভাইরা, বলেন তো আমাদের সৃষ্টির মাঝে, পুরো পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? আরে ভাই সবাই তো জানেন, কথা কন। সৃষ্টির সেরা জীব কারা? আমরা বলি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আমরাই সৃষ্টির সেরা। আবার আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, শুধু এতটুকু নয়, বাল হুম আযাল, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। আমি সেই দিন গাড়িতে বসে বসে, প্রায় সময় আমি সাইদি হুজুরের ওয়াজ শুনি, তো সেই দিন এই বিষয়ে একটা ওয়াজ শুনছিলাম, আত্মার বিষয়। মনে করেন আত্মার যে মরা কার, এটা কারা? কুকুরের সাথে খারাপ। আল্লাহ কুকুরের সাথে খারাপ কেন বললেন? ব্যাখ্যা আছে। আমি আসি, আমার একটা কুত্তা আছে, নাম হচ্ছে টমি। নাম কি? কথা কন ভাই, নাম কি? এখন বাজে রাত 12টা বেজে 5। এখন যে আপনি রাস্তায় যাবেন, ফাঁকা রাস্তায় মাঝে মাঝে 5-10টা কুত্তা একসাথে থাকে না? একা গেলে বুঝবেন ঠেলা কারে কয়। হ্যাঁ কথা বলেন, ঠিক আছে কিনা? তো দেখেন আমার দিকে, আমার পুরো দেহর দিকে তাকান, নয় আপনি সারমর্ম বুঝতে পারবেন না। রাত বাজে 1টা, আমার বাসা হচ্ছে একটা আবাসিক এরিয়া, সত্যি আবাসিক এরিয়া আমি থাকি। তা আমি গেছি বাসায়, তো দেখছি আমি অন্ধকারে আছি, তো দূর থেকে আসছি, কুত্তা আমাকে চিনতে পারে না, আমার টমি আমাকে চিনতে পারে নাই। তো দেখবেন কুত্তা যখন মালিককে দূর থেকে চিনতে না পারে, খেউ 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 করে। কথা ঠিক আছে কিনা বলেন 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 বলেন। এইদিকে তাকান, যখন মালিক কাছে চলে আসে, তার চেহারাটা স্পষ্ট হয়ে যায়, এদিকে তাকান, তখন দেখবেন কুত্তা কেউ 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 করে নিচে মাথা নামায় দিয়ে তার ভাষায় এসে বোঝাতে চায়, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি নাই। দেখবেন মাথা নিচু করে ফেলে। কথা কি বোঝা যায়? যায় যায় যায়। তো কুত্তা মালিককে চিনল কেন? মালিক তাকে এসির বাসায় রেখেছে। বলেন সবাই, এসির বাসায় রেখেছে, BMW দিয়েছে, iPhone 16 Pro Max দিয়েছে, টাকা দিয়েছে, গাড়ি দিয়েছে, জাস্ট একটা টুকরা পাউরুটি কিংবা রুটি দিয়েছে, এতটুকুই। একটা পাউরুটি দিয়েছে বলেই কুত্তা তার মালিককে কত চিনে, কত মানে, কতটা কৃতজ্ঞ সে। আল্লাহ বলছে কুকুরকে জাস্ট একটা পাউরুটি দিল, তাই সে তার মালিককে চিনল। আর আমি আল্লাহ মানুষকে টাকা দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সম্পত্তি দিলাম, স্ট্যাটাস দিলাম, রেসপেক্ট দিলাম, সম্মান দিলাম, সামাজিকতা দিলাম, নারী দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, অক্সিজেন দিলাম, সব আমি দিলাম। সবাইকে সে চিনল। কুকুর তো একটা পাউরুটি পেয়ে মালিককে চিনে ফেলেছে, আর মানুষ নিমক হারাম এত কিছু পেয়েছে, বাট সে আল্লাহকে চিনতে পারে নাই, সে কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। এরা হচ্ছে মৃত, এদের আত্মা মরে গেছে। অতএব দিনের পথে যে অবিচল থাকতে চায়, তার আত্মা পরিশুদ্ধ করার দরকার। যুবক ভাইয়েরা, থামেন থামেন, না 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 না, ঠিক করবে। তুমি এই মাইকটা নিয়ে আর কোথাও যেও না, ঠিক না করার আগে এটা ঠিক করে নিয়ে যেতে হবে। তাহলে আমার আবার অন করো, অন করো, থামেন, কেউ যাবেন না, বসে বসে পড়ো, বসে পড়ো। শেষ ভালো যার, আরে কথা শুনলে বলেন, শেষ ভালো যার, কিচ্ছু হবে না। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই যে 2জন লোক উঠছে ওইদিকে, ধরো 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 ধরো। তাহলে 2 নাম্বার আত্মার পরিশুদ্ধি দরকার। যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা সবাই বলে, আছে না নাই? 3 নাম্বার, দিনের পথে অবিচল থাকতে চাইলে একটা দোয়া আমার সাথে সবাই পাঠ করেন। এদিকে সবাই পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব,
এই লেফট সাইডে সাউন্ড আসে না ভাই, আমার কানে একটু সমস্যা লেফটে, তো আপনার বললে ভালো হয়। আবার সবাই পড়ছি আমরা দোয়াটা, আল্লাহর হাবিব শিখিয়েছেন দিনের পথে অবিচল থাকতে চাইলে এই দোয়া পড়তে হবে বেশি বেশি। পড়েন সবাই, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা, আরে ভাই এটা তো সহজ, বলেন সবাই, আলা দীনিক, অর্থাৎ হে অন্তরের পরিবর্তনকারী, তুমি সব পারো, তুমি আমার অন্তরটাকে দিনের উপরে স্থির করে দাও, প্রতিষ্ঠিত করে দাও। সকলে প্রণামে। 3 নাম্বার। 4 নাম্বার আমল, এটাই শেষ কথা, এটাই আমার সর্বশেষ পয়েন্ট, কোনো বিষয়ে আলোচনা করবো, জাস্ট পয়েন্টটা বলে শেষ করছি। 4 নাম্বার, যে আল্লাহর দ্বীনের পথে অবিচল থাকতে চায় তার জন্য মাস্ট লাজিমি শাই, সবচেয়ে বড় বাধ্যবাধকতার বিষয় হচ্ছে নামাজ। সাইদি হুজুর একটা নাম, তার নাম সাইদি আসলে নয়, ওর নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। নাম শুনছেন যুবক ভাই আপনার সবাই? আজহারি সাহেবের নানা হয় সম্পর্কে। উনি বারবার একটা কথা বলতেন, যদি ঠিক হয় ঠিক বলবেন, নয় চুপ থাকবেন। নামাজ নাই যার, ঈমান নাই তার। কথা আসতে ঠিক বলেন, জোরে বলেন, কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা? নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ 4টা আমল অনুযায়ী আমাদের জীবন চালাবার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। এখন আমি একটা আবদার, ওই যারা দাঁড়ায় আছে তোমরা বসে পড়ো, আমি আমার টুপিটা হাতে নিচ্ছি। যারা পুরস্কার পেতে চান, ট্রাই টু বি অ্যাক্টিভ, ট্রাই টু বি, এখনই না ভাই, এখনই না, বসো বসো। আমি দাঁড়াবো বাবা, দাও। ট্রাই টু বি এনার্জেটিক, একদম সর্বশক্তি নিয়ে আমার কথা শোনেন। আজকে আমরা দিনের পথে অবিচল থাকার জন্য কোরআন থেকে, হাদিস থেকে মোট কয়টা আমল জেনেছি? জোরে বলতে হবে সবাই, কয়টা? আবার কোন সবাই হাত তুলে, কয়টা? হাত নামান। 1 নাম্বার আমল, যদি কেউ দিনের পথে ফিরে আসতে চায় তার জন্য প্রথম শর্ত হচ্ছে তাওবা। প্রথম শর্তের নাম কি? আচ্ছা এদিকে দেখান, আমরা যে মাহফিলে এসেছি, আগামীতে মাহফিলটা হোক, আমরা সবাই চাই কি চাই না? ভাই কমিটিকে ছোট চোখে দেখবেন না। যে কমিটি আজকে আমাকে নিয়ে আসছে, সহযোগিতার হাত বাড়ায় দিবেন, এরা চাইলে শক্তি পেলে আগামী বছর তারা মিজানুর রহমান আজহারিকে আপনাদের মাহফিলে আনতে পারে যুবক ভাই। ইউ হ্যাভ টু হেল্প দেম। আপনার সবাই হেল্প করবেন। এখন আমার পুরস্কারের মাঝেই ভলেন্টিয়ার্স ভাইরা যাবেন রুমাল নিয়ে, যার পকেটে যা আছে সবাই পকেট থেকে ধীরে সুস্থে একদম পিন পতন নীরবতার সাথে দিবেন। এদিকে আদায়ও চলবে, এদিকে পুরস্কারও চলবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার তওবা লাগবে। তওবার ক্ষেত্রে আহামরি কথা নয়, 1 নাম্বার কথা, গুনাহ হয়েছে, যদি আমরা তওবা না করি আমরা আসক্ত হয়ে যাব, গুনাহটা আর গুনাহ মনে হবে না। তাই তওবা করতে হবে এক সত্তার কাছে। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? 1 নাম্বার তওবা, ভলেন্টিয়ার্স নেমে যাও। 2 নাম্বার, যেই বান্দা দিনের পথে অবিচল থাকতে চায় তার আত্মা পরিশুদ্ধির দরকার যুবক ভাইরা, আছে না নাই? বলেন তো সবাই, নালমনি ভাইরা, আত্মা কয় প্রকার? ছি এত আস্তে সাউন্ড হয় ভাই, বলেন সবাই, কয় প্রকার? 1 হচ্ছে সুস্থ, 1 নাম্বারে কি? 2 নাম্বারে, 3 নাম্বারে সুস্থ দিল কারা? যাদের হৃদয় শিরিক নাই, বিদ্বেষ নাই, হিংসা নাই। 1। 2 অসুস্থ কারা? যাদের ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে, ঠিক কিনা বলো? 3 নাম্বার হচ্ছে মৃত, এরা কারা? যারা কুকুরের চাইতে নিকৃষ্ট, বলেন সবাই নাউজুবিল্লাহ। 3 নাম্বার, আল্লাহর পথে অবিচল থাকতে চাইলে একটা দোয়া বেশি বেশি পড়তে হবে। দোয়াটা না বললে পুরস্কার দেব, সমস্যা না, বাট আমি রিপিট করছি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। 4 নাম্বার আমল হচ্ছে আল্লাহর দ্বীনের পথে অবিচল থাকতে হলে নামাজ ছাড়া আর কোনো গতি নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই 4টা আমল কে বলতে পারবে? আর দাঁড়িয়ে যাও। আচ্ছা দাঁড়ান, আমি বলি। পেছনে কারা উঠছে? দেখেন না আপনারা উঠে কেন রে বাবা? এই দোয়া করবো, সমস্যা নাই, আমার টাইম ওভার, আমি বুঝে গেছি, বসে পড়েন। 4টা আমল আমি বলার সুযোগ দিব যে কোনো একজনকে, যাকে আমার মোটামুটি, থামো। আচ্ছা আপনি বলেন তো কাকে দেওয়া যায়? আপনি এখানকার, আপনি বলেন কাকে দিব, আপনি বলেন, আপনি জলদি কাকে দিব বলেন। একে দিবে? আচ্ছা এদিকে আসো, সামনে আসো ভাইরা। আমি বলি, না পারলে সুযোগ দেওয়া হয়, বসে বলেন, না পারলে সুযোগ দিব। আচ্ছা দেখছি, থামো, বসো, আমি দেখছি, বসো দেখছি। আপনি সবাই সালাম দেন। আচ্ছা আমি বলি, আচ্ছা বলেন তো এখানে হাত তুলেছে সবার আগে কে? এখানে হাত তুলেছে? তা আমাকে বুঝে, আমি বলি, আমার কথা শোনো, ও হাতে মাইক নিয়েছে, একটু ইনসাফ করে, যদি না পারে সুযোগ দিব। বসো, সালাম দেন, সবাই সালাম দেন একটা। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা উত্তর হইল ভাই, জোরে সালাম দাও, জোরে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম। এটা কই রে বাবা, তুমি যে কি করলা আজকে মাইকের সাথে, অন করো এটা। প্রিয় ভাই বলো তো আজকে আমরা কিসের পথে অবিচল থাকার কথা বলেছিলাম? দিনের ব্যাপার বলছি। মারহাবা বলেন সবাই আপনারা। ও উত্তর দিবে 2 বার আটকাইলে বাদ, যদি সে 2 বারে পেরে যায় সে পুরস্কার পাবে। আর যতবার সে উত্তর দিবে আপনারা সকলেই জবান খুলে এক বাক্যে বলবেন মারহাবা। বলেন সবাই একবার জোরে সোরে মারহাবা। প্রিয় ভাই বলো তো তুমি কয়টা আমল আমরা আজকে মোট শেয়ার করেছিলাম? একটা আমল। মারহাবা যে বললেন না আপনারা সবাই, এটা কালকে আপলোড যাবে। আপনাদের মারহাবা হবে এমন যেন প্রত্যেক জেলার মানুষ বুঝতে পারে লাল মনিহাটের মানুষ কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। 4টা আমলের প্রথম আমলটা বলো। তওবা। মারহাবা বলে সবাই। তওবার ক্ষেত্রে আমি যে এই ওয়াজগুলো করেছি তোমাকে কিচ্ছু বলতে হবে, তুমি জাস্ট বলো এই ওয়াজটা শুনে 2টা লাভ হবে। কি কি একটু বলো দেখি। এক হচ্ছে আত্মার পরিশুদ্ধি। না 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 ওইটা তো 2 নম্বরে, না পারলে বলবো সমস্যা না। এক হচ্ছে এখানেই আমাদের তওবা করার একটা মনোমাইন্ড দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে। আচ্ছা 1 নাম্বার শেষ। 2 নাম্বার তুমি বলো আল্লাহর দ্বীনের পথে অবিচল থাকতে হলে 2 নাম্বার আমল কি করতে আত্মার হবে? পরিশুদ্ধি লাগবে। মারহাবা বলেন সবাই। আত্মা কয় প্রকার আত্মা 3 প্রকার। বলেন সবাই মারহাবা। 3 প্রকার কি কি বলো দেখি, সবাই দাঁড়ায় আছে। সুস্থ মৃত। মারহাবা কোন না আপনারা? সুস্থ হৃদয় কারা? যাদের ভিতরে কোনো শিরক নাই। মারহাবা বলেন। শিরিক নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, সুস্থ হৃদয়। বলো তুমি 2 নাম্বার প্রকারের ব্যাখ্যাটা কি? অসুস্থ দিল যারা, এদের সমস্যা কোথায়? এদের সমস্যা হচ্ছে যে ভালো কাজ করে খারাপ কাজ করে। মারহাবা বলো সবাই। 3 নাম্বার হচ্ছে কারা? 3 নাম্বার তো মৃত দিল, এরা কারা? এরা কুকুরের থেকে নিকৃষ্ট। মারহাবা বলো সবাই। আচ্ছা তুমি বলো তো যে আল্লাহ তো আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, তো আল্লাহ আবার কুকুর সাথে নিকৃষ্ট কেন বললেন? এর ব্যাখ্যাটা কি বলেছিলাম বারবার? এটা হচ্ছে কোরআন হাদিসের বিপরীত কাজ করা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কোরআন ও হাদিসের না 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 না, এটা লাস্ট চান্স। এরপর বলো বসে পারবে এবার, এটা লাস্ট চান্স, তারপর না পারলে সে বাদ যাবে। এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তো কুকুর, সরি মানুষ তো কুকুর জাস্ট রুটি দিয়েছে, তাই সেই কুকুর মানুষকে চিনতে পেরেছে, মালিককে চিনতে পেরেছে। আর আল্লাহ মানুষকে এত নিয়ামত দেওয়ার পরেও সে আল্লাহকে চিনতে পারে নাই, সে কুকুরের সাথে নিকৃষ্টকে যোগ পারে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? ও পারবে ভাই। 2 বার বলেছি, এবার লাস্ট, এবার না পারে তারপর সমস্যা নাই। তুমি এবার বলো দেখি 3 নাম্বার আমলটা কি ছিল? দোয়া ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। মারহাবা বলেন।